হায় রে কপাল, হায় রে দেশ, হায় রে মানুষ, হায় রে আওয়ামী লীগ। আমার গরিবের 2000 কোটি টাকা খরচ করে যে নির্বাচন উপহার দিয়েছে বাংলাদেশে, ভাইয়ে ভাইয়ের নির্বাচন, দামি নির্বাচন, এক দলের নির্বাচন। আজকের এই অনুষ্ঠানে যাদের জন্য আজকে আয়োজন, সেই মির্জা আলমগীর বাংলাদেশের মানুষের কাছে একজন গ্রহণযোগ্য নেতা। কি অন্যায় করেছিল আপনারা কি বিশ্বাস করেন? বাংলাদেশের কোন মানুষ বিশ্বাস করে না প্রধান বিচারপতির বাসভবনে মির্জা আলমগীরের মতো একজন সজ্জন ব্যক্তি ঢিলা মারতে পারে, গেইটে বাড়ি মারতে পারে লাঠির আঘাত দিয়ে। প্রিয় ভাইরা, তাই আজকে আমি মনে করি এই সরকারের রাজনৈতিক প্রতিহিংসা, কোন রাজনৈতিক দল সরকার, এই সরকারকে আর বিশ্বাস করা যায় না। এই সরকার মানুষের সেবা করতে জানে না। এই সরকার জানে শুধু লুণ্ঠন করতে, টাকা চুরি করতে, ব্যাংক লুট করতে, শেয়ার বাজার লুট করতে। এই সরকার যদি গণতন্ত্রেই বিশ্বাস করত, এই সরকার যদি সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করত, তাহলে 2014 সালে সে 154 জন এমপিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করতেন না। 2018 সালে দিনের ভোট রাতে করতেন না। আর 2024 সালের 7 জানুয়ারির ভোটের কথা নাই বললাম। যে নির্বাচন কমিশন আমার গরিবের 2000 কোটি টাকা খরচ করে যে নির্বাচন উপহার দিয়েছে বাংলাদেশে, ভাইয়ে ভাইয়ের নির্বাচন, দামি নির্বাচন, এক দলের নির্বাচন, সেই নির্বাচন উনি ঘুমিয়েছিলেন। ঘুম থেকে উঠে উনি বলেন ভোট তো 28% হয়েছে। আবার 5টার সময় কি করে সেই ভোট 42% হয়ে যায়। যে দেশের প্রধান নির্বাচন কমিশন 300 এমপির ভোট হয়, সেই নির্বাচন কমিশন ঘুমিয়ে থাকে। হায় রে কপাল, হায় রে দেশ, হায় রে মানুষ, হায় রে আওয়ামী লীগ। দাপটে কথা বলেন, লজ্জা হয় না? দাপট দিয়ে কথা বলেন। দ্রব্য মূল্যর ঊর্ধ্বগতি রোধ করব, আর ভিতরে দিয়া সিন্ডিকেট তৈরি করেন। যেই সিন্ডিকেটের টাকা আপনাদেরও শেয়ার আছে, সেই সিন্ডিকেটের টাকা দিয়ে আজকে মালয়েশিয়া, কানাডা, ব্যাংককে, সিঙ্গাপুরে আজকে বাসা বানাবেন, বাড়ি বানাবেন, ব্যবসা করবেন। আর বাংলাদেশের গরিব মানুষ একটা ডিম কিনে খেতে পারে না, 1 কেজি মাংস কোথায় 1 টাকা মাংস কিনে খেতে পারে না। সে দেশের মানুষের কথা যখন তারেক রহমান বলে, তার দল বলে, তখন আমাদেরকে বলা হয় আগুনি সন্ত্রাস, আমাদেরকে বলা হয় আমরা খুন গুমের রাজনীতি করি। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।